হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের পড়ানো হবে অন্তর্বাহিনী নদী কাকে বলে। নমস্কার, আমাদের আজকের ভিডিওর বিষয় অন্তর্বাহিনী নদী। আপনি কি জানেন, কিছু নদী দেশের অভ্যন্তরে প্রবাহিত হয়ে দেশের সীমা ছাড়াই কোথাও শেষ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা এই ধরনের নদী, তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। যে সমস্ত নদী দেশের অভ্যন্তরের কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে দেশের সীমানা অতিক্রম না করে দেশের অভ্যন্তরে কোনো জলাধারে বা হ্রদে পতিত হয় অথবা স্থলভাগের মধ্যেই তাদের গতিপথ শেষ হয়ে যায়, তাদেরকে অন্তর্বাহিনী নদী বলা হয়। অর্থাৎ এই নদীগুলি সাগর বা মহাসাগরে পতিত না হয়ে শুধুমাত্র দেশের অভ্যন্তরে জলাশয়ে বিলীন হয়ে যায়। অন্তর্বাহিনী নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলির দৈর্ঘ্য সাধারণত কম হয়। এই নদীগুলিতে বর্ষা ঋতুতে জল থাকে, তবে শুষ্ক মৌসুমে জল কমে যায়। নদীখাত প্রায়শই অগভীর হয়, যা নদীর প্রবাহকে ধীর করে দেয়। চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের কিছু উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী, যেমন লুনি নদী রাজস্থানের আজমিরের কাছে আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে গিয়ে পতিত হয়। এই নদীটি প্রায় 530 কিলোমিটার দীর্ঘ। ঘাঘর নদী রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী, যা একটি অভ্যন্তরস্থ জলাশয়ে মিলিত হয়। রূপনগর ও মেধা নদী, এই দুটি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সম্বর হ্রদে পতিত হয়। ইম্ফল নদী, এটি মণিপুরের লোকটাক হ্রদ থেকে প্রবাহিত হয়ে হ্রদে গিয়ে শেষ হয়। আজকে আমরা জানলাম যে অন্তর্বাহিনী নদী কি, তার বৈশিষ্ট্যগুলো কি, এবং ভারতের কিছু উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী যেমন লুনি, ঘাঘর, রূপনগর এবং মেধা নদী সম্পর্কে।